নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 ইংলিশ পেডাগজি কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হতে চলেছে। তো শুরু করছি আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে হু স্যাড মাদার টাং ইজ দ্য বেসিক অফ অল ওয়ার্ক। তো মনে রাখবেন, এটা বলেছিলেন রায়বান। রায়বান বলেছিলেন মাদার টাং ইজ দ্য বেসিক অফ অল ওয়ার্ক, সব কাজের পেছনে মাতৃভাষাই রয়েছে। ঠিক আছে, তো এটা কে বলেছিলেন? রায়বান। ইম্পর্টেন্ট রয়েছে কোয়েশ্চেনটা, অবশ্যই মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে হাউ মেনি ফেজেস আর ইনভলভড ইন দ্য টিচিং অফ ইংলিশ। তো ইংলিশ টিচিংয়ের বেলাতে আমাদের কয়টা ফেজেস রয়েছে জড়িয়ে, সেটা হচ্ছে 4 ফেজেস। ঠিক আছে, 4টা ফেজেস রয়েছে, সরি। তারপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে উইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। তো মনে রাখবেন, ইংলিশ কিন্তু একটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ নয়। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে উইচ ফ্র্যাকশন অফ টাইম ইজ টেকেন বাই দ্য ল্যাঙ্গুয়েজ টিচার ইন দ্য ক্লাস। ক্লাসের ক্ষেত্রে একজন ইংলিশ শিক্ষক কত সময় নেবেন? 2/3 অংশ। ঠিক আছে, তারপর 5 নম্বর কোয়েশ্চেন হু স্যাড দ্য স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান প্রনাউন্সিয়েশন শুড বি ফ্রি ফ্রম দ্য গ্রেভিটেশনাল পুল অফ মাদার টাং। তো এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন মেনন অ্যান্ড প্যাটেল। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। সিটেটের ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা এসেছিল। তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে আ টেস্ট অফ লিসনিং কম্প্রিহেনশন ইজ এ টেস্ট অফ। এই কোয়েশ্চেনটাও কিন্তু সিটেটে একবার এসেছিল, অবশ্যই মনে রাখবেন। এ টেস্ট অফ লিসনিং কম্প্রিহেনশন ইজ এ টেস্ট অফ ড্যাশ। এটা হচ্ছে রিসেপটিভ স্কিলস। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে আ টেস্ট উইচ ইজ অ্যাডমিনিস্ট্রেটেড অ্যাট দ্য এন্ড অফ আ ল্যাঙ্গুয়েজ কোর্স ইজ। তো এটাকে কী ধরনের টেস্ট বলা হয়? সেটাকে অ্যাচিভমেন্ট টেস্ট বলা হয়। এই কোয়েশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন টেট 1 এবং টেট 2 এর জন্য। তারপর আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ শুড বি লার্নড। একটা ভাষা কীভাবে শেখা যেতে পারে, সেটা হলো কিসের জন্য শেখা হয়? সেটা হচ্ছে টু কমিউনিকেট ওয়েল, যাতে করে ভালোভাবে যোগাযোগটা রক্ষা করা সম্ভব হয়। ঠিক আছে, টু কমিউনিকেট ওয়েল হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, টেট 1 এবং টেট 2 এর জন্য অবশ্যই গুরুত্ব সহকারে মনে রাখবেন। হোয়াট ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ আ ওয়ার্ড। একটা শব্দের স্মলেস্ট, সবচেয়ে ছোট যে ইউনিট, সেটাকে কি বলে? সেটাকে বলা হয় ফনেম। ঠিক আছে, ফনেম হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে হাউ মেনি ডিপথংস আর ইউজড ইন ইংলিশ সাউন্ড সিস্টেম। তো কতটা ডিপথং রয়েছে যেগুলো ইংলিশ সাউন্ডে ইংলিশে ক্ষেত্রে ইংলিশ সিস্টেম সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করা, সেটা হচ্ছে 44 ডিপথং রয়েছে। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে হোয়াট ইজ নোন অ্যাজ গ্লাইডিং ভায়েল। গ্লাইডিং ভায়েল বলতে আমরা কাকে বুঝি? সেটা হচ্ছে ডিপথংকে কিন্তু আমরা গ্লাইডিং ভায়েল বলে থাকি। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে উইচ মেথড ইজ বেসড অন দ্য থিওরি ফ্রম এক্সাম্পল টু জেনারেলাইজেশন। তো এক্সাম্পল থেকে জেনারেলাইজেশনের দিকে, সাধারণীকরণের দিকে যে মেথডটা যায়, সেটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। ঠিক আছে, ইন্ডাকটিভ মেথড হয়ে যাবে এই কোয়েশ্চেনের দিকে কোয়েশ্চেনের কারেক্ট আনসার। আর এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অনেকবার আমরা দেখেছি প্রিভিয়াস ইয়ার এক্সামে এগুলো আসতে। তারপর আমরা মুখ করছি 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে উইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য স্টেপ অফ মাল্টিমিডিয়া অ্যাপ্রোচ। মাল্টিমিডিয়া অ্যাপ্রোচের ক্ষেত্রে কোন মেথডটা ইউজ করা হয় না, স্টেপটা ইউজ করা হয় না? সেটা হচ্ছে কন্ট্রোলিং। কন্ট্রোলিং কিন্তু মাল্টিমিডিয়া অ্যাপ্রোচে ইউজ করা হয় না। তারপর আমরা নজর দেবো 14 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ উইচ ইজ লার্ন ফ্রম এনভায়রনমেন্ট উইদাউট ইজ এক্সপ্লিসিট টিচিং ইজ। তো সেটা হচ্ছে কী হবে? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, বাইরের পরিবেশ থেকে পরিবেশ কিন্তু আমাদের ততভাবে সাহায্য করে না, সেটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, প্রথম ভাষা শিক্ষণ যেটা, সেটা। তারপর 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে পেডাগজিক্যাল গ্রামার মিনস দ্যাট। পেডাগজিক্যাল গ্রামার বলতে আমরা কোনটাকে বুঝি? সেটা হচ্ছে টিচিং গ্রামার ইন কনটেক্সট। টিচিং গ্রামার ইন কনটেক্সট হলো পেডাগজিক্যাল গ্রামার। তারপর আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে রাইটিং ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ ড্যাশ স্পিচ সাউন্ড। তো রাইটিং ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ ড্যাশ স্পিচ সাউন্ড, সেটা হচ্ছে গ্রাফিক্যাল স্পিচ সাউন্ড হচ্ছে রাইটিং ইজ দ্য রিপ্রেজেন্টেশন। তারপর আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ ড্যাশ কনসোনেন্ট সাউন্ড। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের বেলাতে কয়টা কনসোনেন্ট সাউন্ড রয়েছে? সেটা 24 সাউন্ড রয়েছে, আর ডিপথং রয়েছে 44, সেটা মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে মাদার টাং
এখানে একটু কারেকশন করবেন, এখানে ট্যাং হয়ে গেছে, এটা টাং হবে, ঠিক আছে। টাং ইনফ্লুয়েন্স ক্যান বি ইফেক্টিভলি মিনিমাইজড ইন দ্য ক্লাসরুম বাই, এই কোয়েশ্চেনটা কিন্তু সিটেটের ক্ষেত্রেও এসেছিল, অবশ্যই সেটা মনে রাখবেন। গিভিং ইনপুট ফ্রম দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন এ সিম্পল গ্রেডেড ম্যানার, এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। গিভিং ইনপুট ফ্রম দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন এ সিম্পল গ্রেডেড ম্যানার হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ইজ আ, তো ভাষা শিক্ষণটা কি? ভাষা শিক্ষণটা হচ্ছে একটা ক্রমাগত প্রক্রিয়া বা গ্র্যাজুয়াল প্রসেস আমরা বলতে পারি, গ্র্যাজুয়াল প্রসেস। তারপর আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে আ চাইল্ড হ্যাজ টু ইউজ হায়ার অর্ডার অফ মেন্টাল প্রসেস সাচ অ্যাজ ইন্টেলিজেন্স অর রিজনিং ইন উইচ টাইপ অফ লার্নিং, তো আ চাইল্ড হ্যাজ টু ইউজ হায়ার অর্ডার অফ মেন্টাল প্রসেস, একটা উচ্চতর মেন্টাল প্রক্রিয়া এবং বা তার বুদ্ধি কিংবা রিজনিং ইন উইচ টাইপ অফ লার্নিং, তো এগুলো কোন ধরনের শিক্ষণ? সেটা হচ্ছে কনসেপ্ট লার্নিং, ঠিক আছে, কনসেপ্ট লার্নিং বা ধারণা শিক্ষণ বলতে পারি আমরা। এই কোয়েশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। টেটের ক্ষেত্রে আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, এই কোয়েশ্চেনগুলো সি টেটের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব সহকারে এই কোয়েশ্চেনগুলো দেওয়া হয় এবং এই কোয়েশ্চেনগুলো আসে আমরা বলতে পারি। এবার আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু ভাইগোটস্কি লার্নিং ইন আ চাইল্ড অর অ্যাডাল্ট টেক্স প্লেস ডিউ টু, তো ভাইগোটস্কির মতে একটা শিশু বা একজন বয়স্ক ভাষা শিখে কিসের মাধ্যমে? সোশিয়াল ইন্টারাকশনের মাধ্যমে বা সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে। তারপর আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু পিয়াজে লার্নিং অকার্স ডিউ টু, পিয়াজের মতে বা কি লার্নিং কীভাবে হয়? অ্যাসাইমিলেশন অ্যান্ড অ্যাডাপ্টেশনের মাধ্যমে, সহজনে আত্মীকরণ, এই দুটির মাধ্যমে কিন্তু পিয়াজে বলেছেন আমাদের শিক্ষণ হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে ফর আ স্মল চাইল্ড ওয়ার্ডস আর, তো একটা ছোটো বাচ্চার ক্ষেত্রে ওয়ার্ডগুলো কী করে? বেস্ট ওয়ে টু এক্সপ্রেস ফিলিংস, তাদের ফিলিংসটা এক্সপ্রেস করার জন্য এগুলো বেস্ট, ঠিক আছে, সবচেয়ে ভালো মাধ্যম বা পন্থা আমরা বলতে পারি। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অবশ্যই মনে রাখবেন, টিটের ক্ষেত্রে আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। তারপর আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কমান্ড অফ ল্যাঙ্গুয়েজ গিভস আ ফিলিং অফ, কমান্ড অফ ল্যাঙ্গুয়েজ গিভস আ ফিলিং অফ কী ধরনের ফিলিং দেয়? সেটা হচ্ছে কনফিডেন্স, ঠিক আছে, কনফিডেন্স হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই চেষ্টা করবেন মনে রাখার। তারপর আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ইন স্পিকিং আ ল্যাঙ্গুয়েজ দ্য রুল অফ গ্রামার ইজ, তো কথনের ক্ষেত্রে একটা ভাষার ভূমিকা কী? ইন স্পিকিং আ ল্যাঙ্গুয়েজ দ্য রুল অফ গ্রামার, তো কথনের ক্ষেত্রে গ্রামার শিক্ষণের ভূমিকা কি? নট অ্যাট অল ইম্পর্টেন্ট, গ্রামারের কিন্তু সেক্ষেত্রে কোনো কি গুরুত্ব থাকে না। তারপর আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে আ গুড লিসনার ক্যান, তো একজন ভালো শ্রোতা কী করতে পারে? কারেক্টলি রেসপন্ড টু এভরি কোয়েশ্চেন আস্কড, মানে তাকে যে কোয়েশ্চেনগুলো আস্ক করা হবে সে ভালোভাবে রেসপন্ড করতে পারবে, একজন ভালো শ্রোতা। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলছে কগনিটিভ কোড অ্যাপ্রোচ ফোকাসেস মোর অন, এই কোয়েশ্চেনগুলো কিন্তু সিটেটের ক্ষেত্রে এসেছিল, অবশ্যই একটু গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করবেন। কগনিটিভ কোড অ্যাপ্রোচ ফোকাসেস মোর অন কিসের উপরে? গ্রামার রুলস এর উপরে গুরুত্ব দিয়েছে। তারপর 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ইন্টেন্সিভ রিডিং স্ট্যান্ডস ফর, ইন্টেন্সিভ রিডিং প্রচুর মাত্রায় পড়া বলতে আমরা কি বুঝি? রিডিং দ্য টেক্সট ইন পার্টস ফর আ ডিটেল, ঠিক আছে, রিডিং দ্য টেক্সট ইন পার্টস ফর আ ডিটেল। তারপর আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন, যেটা সিটেটে এসেছিল 2015-এ, অবশ্যই মনে রাখবেন। ইন্ডাকটিভ লার্নিং ইজ কন্ট্রাডিক্টরি টু উইচ অফ দ্য ফলোয়িং অ্যাপ্রোচেস, তো এটা হয়ে যাবে সঠিক আনসার এক্সপোজিটরি টিচিং, ঠিক আছে, এক্সপোজিটরি টিচিং মোস্ট ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে জেন্ডার সেন্সারাইজেশন ইন দ্য স্কুল কারিকুলাম ইমপ্লাইজ, তো এটার সঠিক আনসার হবে জেন্ডার সেন্সিটাইজেশন ইজ দ্য স্কুল কারিকুলাম ইমপ্লাইজ, হয়ে যাবে সঠিক আনসার রেসপেক্টফুল অ্যাপ্রোচ টুয়ার্ডস ডিফাইনিং জেন্ডার রুলস, ঠিক আছে, জেন্ডার রুলস হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তো এই ছিল ইংলিশ পেডাগজি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান, এই কামনাই করছি। দেখা হবে পরে আর একটি নতুন ভিডিওর সঙ্গে।